আমরা অনেকেই আছি যারা অ্যাডেস্টায় কাজ করি, ট্রাফিক নিয়ে আসলে অনেক চিন্তিত। আজকের এই ভিডিওটা হইতে পারে আপনার জন্য একটা আসলেই সমাধান। তো আপনি কাজ করবেন হলো নিউজ নিয়ে। দেখেন বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে নিউজ পাবলিশ হয়, তো আপনি ট্রেন্ড বুঝা ওই নিউজগুলারে নিয়ে আপনার একটা ওয়েবসাইটে পাবলিশ করবেন এবং ওইগুলারে মার্কেটিং করবেন। আপনারা যদি আমি দেখাই কি পরিমাণের আসলে নিউজের ডিমান্ড, তো ফেসবুকে যদি আপনি আপনার ওয়েবসাইটটার মার্কেটিং করেন, দেখেন ফেসবুকে নিউজ ইউএসএ কিওয়ার্ডটায় 23 মিলিয়ন মানুষ সার্চ দেয় ফেসবুকের মধ্যে, এবং এটা পপুলার কিওয়ার্ড। আমরা যদি এরপরে দেখি নিউজ টুডে, এই কিওয়ার্ডটা ছাড়াও এরপরে নিউজ টুডেতে 67 মিলিয়ন। এই কিওয়ার্ডটা ছাড়াও নিউজ টুডে আপডেট, নিউজ টুডে, এরপরে জার্মানি, বাংলাদেশ, হেডলাইন, এই সব অনেক কিওয়ার্ডগুলো যেগুলো পপুলার কিওয়ার্ড আপনি দেখেন, প্রত্যেকটা পপুলার কিওয়ার্ড, এবং এগুলার 5.8 মিলিয়ন নিউজ টুডে ইউএস এই কিওয়ার্ডটায়। তো নিউজ নিয়ে কাজ করলে অনেক অনেক পরিমাণে ট্রাফিক জেনারেট করা সম্ভব। আপনি কন্টিনিউ নিউ নিউ নিউজ নেবেন এবং মার্কেটিং করবেন, যে কোনো সময় আসলে করা যায়। আমরা এক্ষেত্রে গুগল ট্রেন্ডটা ইউজ করব, কারণ আমরা জানতে হবে যে ট্রেন্ড কোন দেশে এবং কোন নিউজের জন্য ভালো, সেই জন্য আসলে গুগল ট্রেন্ডটা বেস্ট। তো আমরা এখন গুগল ট্রেন্ডের মধ্যে আছি, এই ড্যাশবোর্ডটার মধ্যে। আমরা একটু ড্যাশবোর্ডটা বুঝি যে আসলে ড্যাশবোর্ডের কোথায় কি থাকে, এবং আমরা বুঝবো কিভাবে যে কোন নিউজটা নিয়ে কাজ করলে আমি ট্রাফিক পাবো। ওকে, আমরা ফার্স্ট আছি হোম পেজে। এখান থেকে আপনি দেখতেছেন এক্সপ্লোর নামে একটা অপশন, এইখানে যদি আমরা যাই, এইখান থেকে আমরা বিভিন্ন কিওয়ার্ডগুলারে আমরা বুঝতে পারি আসলে এগুলার হাইপ কেমন। যেমন আপনি যদি এখানে ট্রাম্প লেখেন, আচ্ছা, এখানে আমরা নিচে ফিল্টার করতে পারি বিভিন্ন যে কিওয়ার্ডগুলো ইউজ করতেছি, ওই কিওয়ার্ডগুলো টার্গেটেড আমরা অডিয়েন্সগুলারে দেখতে চাইতে পারি। যেমন আমরা যদি এখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড করি, যে ট্রাম্প লেখা মানে ফুল বিশ্বে কতজন লোক বা কি রকমের মানুষ আসলে এটার জন্য আগ্রহী, এই কিওয়ার্ডটা সম্পর্কে আমরা এখানে দেখতে পারতেছি। এছাড়া আমরা এখান থেকে অলওয়েজ করব হলো 7 দিনের, কারণ 7 দিনের গ্রাফটা যদি আপনি দেখেন তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আসলে কিওয়ার্ডটার হাইপ কেমন। আর আপনি এটা কন্টিনিউ দেখতে দেখতে বুঝতে পারবেন, একদিনেই বোঝা সম্ভব না, কারণ এইখানে আপনি দেখেন 100-র মধ্যে ডিফাইন করে। তো আপনি এখানে 5 লাখ সার্চও হইতে পারে, তো আপনার মোটামুটি এখান থেকে গ্রাফটা বোঝা যায় আসলে। তো আমরা এখান থেকে যদি লাস্ট 7 দিন দেই, দেখেন ট্রাম্প কিওয়ার্ড ওয়ার্ল্ড ওয়াইড থেকে মোটামুটি না অনেক ভালো একটা কিওয়ার্ড। এবং আপনি নিচে গেলে দেখেন এই কিওয়ার্ডটা ইউএসএ, কানাডা এবং এই রকমের অনেকগুলা দেশের সাথে আপনার মনে করেন যে এগুলা হাইপ ভালো। এছাড়াও ট্রাম্প প্ল্যান ক্রাশ, এই কিওয়ার্ডগুলোও মানুষ আসলে সার্চ দেয়। তো আমরা এখান থেকে এই কিওয়ার্ডটা মোটামুটি বুঝলাম যে এই কিওয়ার্ডটা শুধু ট্রাম্প কিওয়ার্ডটা লেখা আমরা সার্চ দিলে এইটা ইউনাইটেড স্টেটে ভালো। আর আমরা এখান থেকে অন্য অন্য কিওয়ার্ডগুলো লেখা কম্পেয়ার করতে পারবো। যেমন আমরা এখানে যদি লিখি বাইডেন, বাইডেন নামে সার্চ দিলাম, এবং দেখেন এই দুইটার থেকে মোটামুটি না অনেক বেশি হাইপ ট্রাম্পের। তো আমি ট্রাম্পের নিয়েই কাজ করব, বাইডেন নিয়ে এখন কাজ করলে লাভ নাই। এবং আমি এখানে নিচে গেলে দেখতে পারি যে কোন দেশে হাইপ, তো সেই দেশে আমি মার্কেটিংটা করার ট্রাই করব। ওকে, আমি এখান থেকে আসলে গ্রাফটা বুঝলাম, এবং এখন আমি দেখবো হলো কোন দেশে এখন ট্রেন্ড ভালো চলতেছে, এবং আমি যদি অ্যাডেস্টায় কাজ করি এখন সেই মার্কেটিংটা করতে পারলে এখনই ট্রাফিক বেশি পাবো। আচ্ছা, তো ট্রেন্ড নাও যে অপশনটা আছে, ট্রেন্ড নাও অপশনে গেলাম। এখানে আমি আগের মতো ফিল্টার করতে পারবো কান্ট্রি বেস এবং টাইম বেস। আমি এগুলো ফিল্টার করে নিব, কারণ আমি যেই দেশে কাজ করতে চাচ্ছি, আমি আগেই আপনাদের যে টেলিগ্রাম গ্রুপটার সাথে আপনারা জয়েন আছেন, ওই টেলিগ্রাম গ্রুপটায় দেখে নেবেন যে আপনার কোন লোকেশনের সিপিএমগুলো হাই, সেই লোকেশনের নিউজটাই আপনি আজকে টার্গেট করবেন। তো আপনি এখান থেকে যখন দেখলেন যে আমার অস্ট্রেলিয়ার অ্যাডাল্টের আর ইউএসের ট্রাফিকের জন্য মোটামুটি হাইপ ভালো, এবং আপনি দেখতেছেন অ্যান্ড্রয়েড, আইএসও, ম্যাক, উইন্ডোজ এবং ক্রোম সব ব্রাউজার থেকেই ট্রাফিক, যে কোনো ব্রাউজার থেকেই আপনি নিলেই মোটামুটি ভালো একটা সিপিএম পাবেন, কারণ ওদের আপনার অফিসিয়াল চ্যানেলে এটা বলতেছে। তো আমরা টার্গেট করব ইউএসএ, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফিল্টার করব। ফিল্টার করার জন্য ইউএসএ লিখলাম, সরি এখানে ইউনাইটেড স্টেট লেখা লাগবে। আপনি এখানে আলাদা আলাদা স্টেটও চাইলে টার্গেট করতে পারেন ইউএস এর। তো আমরা এখানে 24 ঘন্টা দেখবো না, আমরা দেখবো লাস্ট 5-4 ঘন্টার মধ্যে আসলে কি রকমের হাইপ এই কিওয়ার্ডটায়। আচ্ছা, এইখানে দেখেন প্রথম যে কিওয়ার্ডটা দেখতে পারতেছেন, স্যান্টা বারবারা প্ল্যান ক্রাশ, এই নামে একটা কিওয়ার্ড। আমরা দেখি আসলে এটা কি, আমরা তো জানি না। তো এই কিওয়ার্ডটা লেখা দেখা যাইতেছে মোটামুটি ওদের গ্রাফ যে আপনার ঊর্ধ্বমুখী, এবং কিওয়ার্ডটার হাইপও ভালো, এবং আপনি দেখেন 4 ঘন্টা, 2 ঘন্টা এবং নাও উপরের দিকেই যাইতেছে। মানে এই কিওয়ার্ডটা বেস কইরা যদি আপনি ফেসবুকেও পোস্ট দিতে পারেন,
আপনি ট্রাফিক পাবেন এবং আপনি ফেসবুকে একটা আপনার ওয়েবসাইটে একটা এই রিলেটেড পোস্ট দিয়ে যদি আপনি আপনার মানে বিভিন্ন আপনার ইউএস এর নিউজ গ্রুপগুলোর মধ্যে শেয়ার দিতে পারেন, তাইলে সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন এবং আপনার টার্গেট হলো নিউজটা পড়ানো পাবলিকরে। নিউজ পড়তে গিয়ে আপনার অটো অ্যাড দেখবে, আপনার কোনো মানে এমনিতে অন্য অন্য কোনো সেল বা কিছুর টার্গেট নাই। অটো আপনার নিউজটা এবং নিউজটা আপনি ডিরেক্ট কপি করবেন কোনো ওয়েবসাইট থেকে। আপনার সেক্ষেত্রে আপনি তো গুগলে সার্চ মানে গুগলে আপনি দিতেছেন না র্যাঙ্কের জন্য, সেক্ষেত্রে আপনি কপি কইরা চাইলে চ্যাট জিপিটি দিয়ে একটু রিরাইট কইরা সেটা আপনার ওয়েবসাইটে পোস্ট দিলেন। এইটার এই রিলেটেড একটা নিউজ, আমরা যদি নিউজটা একটু দেখার ট্রাই করি, দেখেন এটা মেবি একটা প্লেন ক্র্যাশ করছে এই রকমের কিছু। আমরা যদি একটু নিউজ ইমেজও দেখি, দেখেন হ্যাঁ একটা প্লেন ক্র্যাশ করছে কিছুদিন আগে, ওইটা নিয়েই অনেক হাইপ চলতেছে কিছুদিন যাবত ইউএসএ তে। তো আপনি এই রিলেটেড একটা পোস্ট দিবেন, পোস্ট দেওয়ার জন্য নতুন পোস্টারে টার্গেট করবেন যে আমি একটা কপি করব পোস্ট আমার ব্লগ স্পট ওয়েবসাইটের জন্য বা আমার একটা .com এর ডোমেনের ওয়েবসাইট আছে সেটার জন্য আমি একটা পোস্ট দিব। তো আমি এখান থেকে মোরে যাব, সরি মোর না, টুলস, এনি টাইম থেকে আপনি করবেন পাস্ট আওয়ার, যে 1 ঘন্টা আগে যে পোস্টটা হয়েছে সেটারে কপি দিবেন। এখানে পোস্ট আছে কিন্তু 2 ঘন্টা আগে, 2 দিন আগে, 1 দিন আগে, এগুলো পুরান পোস্ট। আপনি নতুন আপডেটের একটা পোস্ট দিবেন এবং সেই পোস্টটারই আপনার ওয়েবসাইটে কইরা আপনি মার্কেটিং করবেন। দেখেন এখানে 36 মিনিট আগে এই পোস্টটা হয়েছে, এটা হয়েছে 53 মিনিট আগে, 28 মিনিট আগে। এই পোস্টগুলো ওপেন করে ফেলবেন, যদি একটা নিউজ রিলেভেন্ট পোস্ট পান, দেখেন এটা একটা নিউজ রিলেভেন্ট পোস্ট, এই পোস্টারই আপনি কপি করে চ্যাট জিপিটি দিয়ে বলবেন এটা রিরাইট করে দাও, চ্যাট জিপিটি রিরাইট করে দিলে এই পোস্টারে আপনি মানে আপনার একটা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি এটা কপি পোস্ট দিবেন এবং মাঝে মাঝে ইমেজ ইউজ করবেন, যে ইমেজগুলো আপনার এই টাইপের ইমেজ, এবং আপনি একটু খুঁজে নেবেন গুগল থেকে ইমেজগুলো, আলাদা ইমেজ দেওয়ার ট্রাই করবেন ওর থেকে, এবং অ্যাট্রাকটিভ ইমেজ যাতে আপনার পোস্টটা দেখতে আরো সুন্দর লাগে। আপনি পোস্টটা কোয়ালিটিফুল করলে ট্রাফিক স্টে করবে আপনার ওয়েবসাইটে বেশি এবং সিপিএমটা হাই হওয়ার মানে চান্স থাকবে। আপনার ওয়েবসাইটে যখন আপনি পোস্টটা করবেন এবং ওয়েবসাইটে একটা ইমেজ দেওয়ার ট্রাই করবেন, ফিচার্ড ইমেজ, যে ইমেজটা আপনি কোনো গ্রুপে দেওয়ার সময় যাতে শেয়ার হয়ে যায়, ওই ইমেজটা শো করে উপরে। নিউজ রিলেভেন্ট ওয়েবসাইটে আপনারা দেখবেন যে কোনো লিঙ্ক শেয়ার করে না ওরা, লিঙ্কটা ইউজ করলেও লিঙ্কটা কাইটা ফেলে, তো লিঙ্কটা ইমেজটা থাইকা যায়, ওই ইমেজটার উপরে ক্লিক করলেই ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যায়। এইটাই হলো মূল আসলে ওদের রহস্য। তো আপনি যদি এইভাবে করতে পারেন তাহলে আপনার অবশ্যই এই ব্লগ স্পটের যেই টাইপের আপনার লিঙ্ক শেয়ার করলে ইমেজ শো করে ওই টাইপের একটা ওয়েবসাইট বানাই নিতে হবে। তো এই রিলেভেন্ট আপনি একটা পোস্ট দেওয়ার মধ্যে মাঝে মাঝে আপনারা দেখবেন যে অ্যাডেসটার মধ্যে বিভিন্ন টাইপের ইসের অ্যাডগুলো আসে, যে আপনার ব্যানার অ্যাডগুলো, আপনারা সেই পোস্টের মধ্যে ব্যানার অ্যাডের কোডগুলোও বসাই দিতে পারেন। তাইলে কিন্তু আপনার আপনি পপ আন্ডার সোশ্যাল বার দুইটা অ্যাড না বসাই আপনি একটা যেটা পপ আন্ডারে সিপিএম অনেক বেশি থাকে, তো আপনি পপ আন্ডারটা বসাবেন এবং মধ্যে মধ্যে আপনি ব্যানার অ্যাডগুলো বসাই দেবেন এই নিউজের। তো আপনার নিউজটা দেখবে এবং আপনি চাইলে একটা ভিডিও বসাই দিতে পারেন, তবে ভিডিওটা না বসাইলে আপনার মনে করেন ওয়েবসাইটটা স্লো হয় এবং মনে করেন যে আপনার ওই ভিডিওর মধ্যেও আপনার অ্যাড আসে, ওই যে আপনার যে ইউটিউব চ্যানেলের ভিডিও আপনি ইউজ করতেছেন ওদের অ্যাড আসে, তো এটা বিরক্তিকর, অনেকে চালাইলে ঝামেলা হয়। তো আপনি চাইলে ইগুলা ইউজ করাটাই বেটার, আমি মনে করি যে আপনি ব্যানার অ্যাডগুলো ইউজ করবেন। তো ব্যানার অ্যাডগুলো ইউজ করার পরে আপনি এই ট্রেন্ডে শুধু এইটাই না, আপনি দেখেন এই কিওয়ার্ডটার আরও সাব কিওয়ার্ড আপনি ইউটিউব ফেসবুকে খুঁজে পাবেন। যেমন এইটা আপনি যেহেতু ফেসবুকে টার্গেট করতেছেন সেহেতু আপনি অবশ্যই ফেসবুকেই মানে এটা নিয়ে রিচার্জ করার ট্রাই করবেন। কি রিচার্জ করবেন, যে এই কিওয়ার্ডটা ফেসবুকে একবার সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে দেখেন কি কি টাইপের নিউজ আসে, এইগুলারেও আপনি একটু দেখার ট্রাই করবেন। নিউজ কি টাইপ মানে কি টাইপের পোস্টগুলা করতেছে বা কি টাইপের মানুষগুলা ভিডিওগুলো রিয়াকশন করতেছে, এগুলো আপনি দেখা এই রিলেভেন্ট পোস্টগুলা করার ট্রাই করলে মোটামুটি হাই মানে ভালো পাবেন। আচ্ছা, আর যখন পোস্ট দিবেন ফেসবুকে তখন এই পোস্টের মধ্যে এই কিওয়ার্ড ছাড়াও keyword.io নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটি ইউজ করতে পারেন। এই ওয়েবসাইটটার মধ্যে আপনি একটা কিওয়ার্ড দিলে ওর সিমিলার কিওয়ার্ডগুলো খুঁজে বের করবে। এছাড়াও আপনি একটু আগে বের করছিলেন আপনার এক্সপ্লোর দেখতে পারবেন, এই জায়গাটা থেকে এক্সপ্লোরে সরাসরি ক্লিক করতে পারেন, তাইলে আপনি এটার সাব কিওয়ার্ডগুলো এবং ইউএস এর কোন কোন স্টেটগুলো এটার সার্চ হইতেছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যেমন এই 25 এই কিওয়ার্ডটায় সার্চ হয়, এই কিওয়ার্ডগুলো আপনার ফেসবুকে যে পোস্টগুলো মার্কেটিং এর সময় ইউজ করবেন সেই পোস্টগুলোর মধ্যে এই কিওয়ার্ডগুলো ইউজ করলে আপনি ট্রাফিক অনেক বেশি পাওয়ার চান্স থাকবে। তো এইভাবে আপনি শুধু
আপনি যে মনে করেন, যদি মনে করেন যে হ্যাঁ এই কিওয়ার্ডটা যেটা আমি টার্গেট করছি এটা তো আসলে ওই রকমের ট্রাফিক নাই, আমি এটা আসলে কাজ করব না, তাহলে আপনি এইখান থেকে অন্য একটা দেশ সিলেক্ট করেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, এরকমের একটা দেশ সিলেক্ট করেন। ওই সব দেশের আবার গুগল ট্রেন্ডে যান, গিয়ে আপনি খোঁজেন যে ওই দেশে কোন নিউজটা ভালো। আপনার যদি মনে হয় যে ওই সব নিউজ থেকে আপনি এখানে 20টা দেশ দেখতেছেন, এই 20টা দেশ থেকে আপনি মনে করতেছেন যে সব ট্রাফিক ভালো পাবো না, আমি যদি চেক করি বা আমি যদি একটু রিচার্জ করে কাজটা করি, আমার হয়তো বা রিচার্জে 15 মিনিট বা 20 মিনিট বা 1 ঘন্টা সময় যাবে, কিন্তু বেশি পরিমাণে ট্রাফিক আসলে জেনারেট করা সম্ভব যদি আপনি রিচার্জ করে আসলে কাজটা করেন। তো ভালো থাকবেন সবাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।